আসসালামু আলাইকুম, স্বাগতম লস্কর অ্যাগ্রো ফার্মে। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিভাবে সাধারণ ইনকিউবেটরে ডিম উল্টিয়ে দিতে হয় সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি আপনাদের এর আগের ভিডিওতে বলছি যে আমি দুইটা ইনকিউবেটরে 250টা ডিম দিয়েছি। তার একটাতে ডিমের বয়স 15 দিন হয়ে গেছে, আর একটাতে ডিমের বয়স 10 দিন হতে চলেছে। তো আজকে আমি যে একটা ডিমের যেটা 15 দিন বয়স হয়ে গেছে সেই ডিমটা আজকে আমি লাস্ট উল্টাবো, কারণ বাদবাকি যে 3 দিন থাকবে এই 3 দিন আমি ডিমটা উল্টাবো না এবং আর্দ্রতাটা মেনটেন করব। আর আর এই সময় আমি আর্দ্রতাটা রাখবো 75 থেকে 85 এর ভেতর, কারণ 75 থেকে 85 এর ভেতর আর্দ্রতাটা রাখলে ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় কোনো অসুবিধা হয় না এবং ডিমের ভেতর বাচ্চা মারাও যায় না। এর আগে যখন আমি ইনকিউবেটর থেকে 85টা বাচ্চা পেয়েছিলাম, তার 3 থেকে 4টা বাচ্চা ডিমের ভেতরেই মারা গেছিল, কারণ যখন আর্দ্রতাটা মেনটেন আপনি করতে পারবেন না তখন ডিমের ভেতরেই বাচ্চা মারা যাবে। এর জন্যই অনেক আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তা এই জন্যই আপনাকে ইনকিউবেটরের এই বাকি 3 দিন 75 থেকে 85 এর ভেতর আর্দ্রতা রাখতে হবে। আর্দ্রতা রাখলেই আপনি ডিম থেকে সঠিকভাবে বাচ্চা পেতে পারেন। তো চলুন আপনাদের আমি কিভাবে আর্দ্রতাটা মেনটেন করি সেভাবে আপনাদের দেখাবো। আর পিছনে দেখতে পাচ্ছেন যে আমার বীজ ডিমগুলো এখান থেকে সংগ্রহ করি। এখানে আমার প্রায় 60টা মতো মোরগ এবং মুরগি আছে, কারণ আমি 100% বাচ্চা এবং বীজ ডিম পাওয়ার জন্য মূলত আমি এখানে রাখছি। আর আর এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি, দেখুন যে এটা যে আমি 85টা বাচ্চা পেয়েছিলাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার সেই যে 72টা বাচ্চা আছে যেটা আমি ইনকিউবেটর থেকে ফুটিয়েছিলাম, সেই বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন। আর আপনাদের এর আগেও ভিডিওতে বলছি এখানে আমার নিচেই দেশি মুরগির বাচ্চা 18টা মুরগির বাচ্চা আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সেই আগের ভিডিওতে বলছি যে এখানে আমি 8টা বাচ্চা দিয়েছি। এদের আর এদের আর 2 থেকে 3 দিন পরে আমি এই খাঁচার ভিতর দিয়ে দিব। চলুন কিভাবে আমি আর্দ্রতাটা মেনটেন করি আপনাদের আমি দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ইনকিউবেটর চালানো একদম আপনার কাছে সহজ হয়ে যাবে। চলুন কিভাবে আমি ডিমগুলো উল্টিয়ে দিন এবং আর্দ্রতাটা ঠিক রাখি, চলুন আপনাদের আমি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আর্দ্রতাটা আছে 67% আর্দ্রতাটা আছে এবং আপনার টেম্পারেচার কন্ট্রোলারে দেখতে পাচ্ছেন যে 37.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো চলুন আপনাদের আমি দেখাই কিভাবে আমি ডিমটি উল্টিয়ে দিই এবং কিভাবে আমি আর্দ্রতাটা মেনটেন করি। দেখতে পাচ্ছেন যে আমি ডিমগুলো একটু মার্কিং করে রাখছি, কারণ ডিমগুলো উল্টানোর সময় যাতে সুবিধা হয়। এবং দেখতে পাচ্ছেন যে একটা সুতির গেঞ্জি দিয়েছি, কারণ আমি এই গেঞ্জির মাধ্যমে আর্দ্রতাটা মেনটেন করব, কারণ এখানে যে পানির পাত্রটা দিয়েছি এই পানির পাত্রটাই সঠিকভাবে আর্দ্রতাটা মেনটেন হবে না। এই জন্যই আমি বেশি আর্দ্রতা পাওয়ার জন্য এখানে গেঞ্জি দিয়েছি, এই জন্যই যে আর্দ্রতাটা যাতে সঠিকভাবে পাওয়া যায়। তো আর একটা কাজ করবেন, যেটা হচ্ছে যে এই পানির পাত্র থেকে যখন এই 3 দিন আপনি 6 ঘন্টা অন্তর অন্তর যখন ডিমটি উল্টিয়ে দিবেন, তখন এই পানির পাত্রটা থেকে হালকা পানি নিয়ে এই ডিমের উপর ছিটিয়ে দিবেন। তাতে কি হবে, ডিমের খোসাটা নরম হবে, ডিম থেকে বাচ্চা বের হতে সুবিধা হবে। তো ডিমটা আমি উল্টানোর জন্য আপনাদের দেখাচ্ছি কীভাবে উল্টাবেন। ঠিক যেভাবে আছে ঠিক তার সেইভাবেই শুধুমাত্র একটু ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিলে ডিমটা উল্টানো হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে ডিমটা বসিয়ে দিতে, যাতে ডিমটা আর নড়াচড়া না লাগে, তাহলে ডিমটা থেকে বাচ্চা বের হতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এবারও 6টা-7টা মুরগির ডিম দিয়েছি, কারণ এখান থেকে যে 6টা-7টা মুরগির ডিম হবে সেটা থেকে এর আগেও আমি দিয়েছি যে 6টা মুরগির ডিম দিয়েছিলাম, এর আগেও 6টা মুরগির ডিম দিয়েছিলাম। এইভাবেই আমি ওই 18টা মুরগির ডিম পেয়েছি। এবারও আমি 6টা মুরগির ডিম দিয়েছি, 7টা মুরগির ডিম দিয়েছি। তো ঠিক এইভাবেই আমি যেভাবে উল্টিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই আপনারা চাইলে সাধারণ ইনকিউবেটরে এভাবেই ডিমগুলো উল্টিয়ে দিবেন। আর এপাশে দেখতে পাচ্ছেন ডিসির জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেটা আমি ব্যবহার করি না।
প্রয়োজন হলে করি, না হলে করি না। তো যখন আপনার আর্দ্রতাটা কম হবে তখন আপনারা গেঞ্জির প্রয়োজন বোধে এই পাশের দিকে একটা দিতে পারবেন, এ পাশের দিকে একটা দিতে পারবেন। আপনারা সবসময় খেয়াল করবেন যে যখন আর্দ্রতাটা কমে যায় তখন একটা গেঞ্জি বেশি দেবেন, আর আর্দ্রতা বেড়ে গেলে একটু কমিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এভাবেই আপনারা আর্দ্রতাটা মেনটেন করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এ পর্যন্তই দেখাতে পারবো। আর নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো আমার ডিম থেকে কতগুলো বাচ্চা বের হলো এবং বাচ্চার ব্রুডিং কিভাবে করি, আমি কি কি ওষুধ প্রয়োগ করি এবং কতদিন পর্যন্ত ব্রুডিং করি এবং কি আমি ব্রুডিং খাবার দিই, কিভাবে খাবার দিতে হয়, এই সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত একটা ভিডিও দিব। আশা করি সবাই এই ভিডিও থেকে জানতে পারবেন। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং